আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন সালাতান সালামান ওয়া বারাকাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো সাত আসমান और আলামিন, অর্থাৎ সাত আসমান এবং যে জগৎসমূহ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শেষে আমি ডেসক্রিপশনে সৈয়দি ইউনুস আল গহর হুজুরের মূল আলোচনা যেটি উর্দুতে রয়েছে সেটির লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনারা আলোচনা শুনে সৈয়দি ইউনুস আল গহর হুজুরের পবিত্র আলোচনা শুনে যাতে আপনারা এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে অর্জন করতে পারেন। এক ভাই সৈয়দি ইউনুস আল গহর হুজুরকে প্রশ্ন করেছেন যে সাত আসমান সম্পর্কে, গ্যালাক্সি সম্পর্কে। জবাবে সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, যত গ্যালাক্সি রয়েছে তাদের আলাদা আলাদা আকাশ নেই। যত গ্যালাক্সি বা স্পেস রয়েছে এই সব কিছু একটি যে নীল আকাশের নিচেই রয়েছে, যেমন মঙ্গল গ্রহ, তারপরে জুপিটার, চাঁদ, যেটাই আপনি বলেন না কেন, আপনি যেখানেই যান না কেন, একটি আকাশের নিচেই সব কিছু রয়েছে। আকাশ 7টা নয়, আকাশ একটি। এই সৌরজগতের আকাশ হলো একটি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে 7টা বিভিন্ন মহাবিশ্ব বা ইউনিভার্সাল রয়েছে, যা কিছু রয়েছে এগুলোর মধ্যে এগুলো হলো সৌরজগতের অংশ। উপরের যত আর কি জগৎ রয়েছে এর উপরে একটি একটি করে জগৎ রয়েছে, যেমন এই যে আলামে নাসুদ বলা হয় আর কি, এটাকে যে সোলার সিস্টেম বলা হয় বা সৌরজগৎ বলা হয় বা আলামে নাসুদ বলা হয়। এখানে তো যেটা রয়েছে আর কি রুহানিয়াতের ভাষায় এটিকে বলা হয় যে আলামে নাসুদ। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন এটি তো আর কি পৃথিবী, এর মধ্যে আছে মঙ্গল গ্রহ, জুপিটার, সূর্য, বিভিন্ন গ্রহ উপগ্রহ রয়েছে, আর এগুলো নিজ কক্ষপথে ঘুরছে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন এদের যে ঘূর্ণায়মান যদি ঘড়ির কাঁটার মতো হয়, অর্থাৎ ডান দিকে যদি ঘুরে তাহলে হবে গ্রীষ্মকাল, আর যদি এগুলো যদি নিজ কক্ষপথে যদি ঘড়ির কাঁটা উল্টো হিসেবে ঘোরে, মানে ঘড়ির কাঁটার উল্টো বিপরীত দিকে যদি এগুলো ঘোরে নিজ নিজ কক্ষপথে, তাহলে তখন হবে শীতকাল। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আপনাদেরকে এই কথা বলেনি। তারপরে সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই সব কিছু আলামে নাসুতের মধ্যে রয়েছে, এই যে গ্যালাক্সি এগুলো রয়েছে। আর গ্যালাক্সি কি? সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আমরা তো দেখি যে আকাশে তাকালে দেখি তারা, আসলে তারা বলতে কিছু নেই, এগুলো ছোট ছোট পাথরের টুকরা। যখন সূর্য আলো দেয়, আলো দিলে এই পাথরগুলোর মধ্যে সূর্যের যে তাপ, এগুলো শক্তি জমা হয়ে থাকে। আবার যখন সূর্যটা সরে যায় তখন আবার রাত হয়, আমরা এই পাথরকে চকচক করা অবস্থায় দেখতে পারি। আমরা দূর থেকে মনে করি এগুলো তারকা, আসলে এগুলো তারকা না, এগুলো হলো এক একটি পাথরের টুকরা, যেটা আর কি সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেছেন। তারপরে সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই জগতে আর কি এই সৌরজগতে যে আকাশি রঙের যেই একটি ফগ বা কুয়াশা, এটি হলো আর কি আমরা আকাশ হিসেবে জানি। এটি চাঁদ, সূর্য, পৃথিবীর জন্য সমস্ত গ্রহ আছে, সব কিছু এগুলো একটি আকাশি রঙের কুয়াশা দেখা যায় এগুলোর মধ্যে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এই জগতে আর কি এই সৌরজগতে 7টি প্ল্যানেট এরকম, এর মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবাদ করেছেন 7টি প্ল্যানেটের মধ্যেই।
আর এর মধ্যে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা মন্দ আমল করবে তারা জাহান্নামে যাবে। জান্নাত আর জাহান্নাম এগুলো এই প্ল্যানেটেরই অংশ, ইনশাআল্লাহ তাআলা আলোচনা আসবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, এই যে সৌরজগৎ, এই সৌরজগতের যখন ওপরে রয়েছে আলামে মালাকুত, এটাও একটি জগৎ। আলামে মালাকুতটা কি? এটা হলো মালাইকাদের জগৎ, অর্থাৎ মালাইকা বা ফেরেস্তাদের জগৎ। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, এই আলামে মালাকুতের যে আকাশ সেটা হলো যে হলুদ, আকাশটা হলো হলুদ রঙের কুয়াশা আর কি। আবার আলামে মালাকুতে কি রয়েছে? 14টি প্ল্যানেট রয়েছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে 14টি প্ল্যানেট, 60টি হলো জান্নাতের প্ল্যানেট, 60টি হলো জাহান্নামের প্ল্যানেট। এরকম সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে অনেকে মনে করেন যে আমি আর কি নিজের এলাকা, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাই, আরেক মহল্লা থেকে আরেক মহল্লায় চলে যাই। অনেকে মনে করে ঠিক একইভাবে আমি এক জান্নাত থেকে আরেক জান্নাতে চলে যাব। এটা ভুল। আসলে এটা একটি এলাকা না, এটি হলো এক একটি প্ল্যানেট। আমরা যে জানি জান্নাত, জাহান্নাম এগুলো এক একটি প্ল্যানেট। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এই জগৎগুলো এক একটি প্ল্যানেট। যেমন ধরি যে প্রথম জান্নাত, এটি হলো জান্নাতুল খুলদ, দ্বিতীয় জান্নাত হলো জান্নাতুল কারার, তৃতীয় হলো জান্নাতুল আদন, চতুর্থ হলো জান্নাতুল মাওয়া, পঞ্চম হলো দারুস সালাম, ষষ্ঠ হলো জান্নাতুল নাইম, সপ্তম নম্বর জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এগুলো তো জান্নাত, কিন্তু মূলত এগুলো এক একটি প্ল্যানেটের মতো, এগুলো এক একটি প্ল্যানেট। আবার মানুষ বলে যে আমি এদিক সেদিক জান্নাতে চলে যাব, এগুলো ভুল। আবার অনেকে বলে, যেমন সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন এগুলো হলো বিভিন্ন প্ল্যানেট বা গ্রহ। যেমন দুনিয়াতে কি আপনি ইচ্ছা করলেই চাঁদের দেশে চলে যেতে পারেন? আপনি কি ইচ্ছা করলেই সূর্যের মধ্যে ওখানে চলে যেতে পারেন? মঙ্গল গ্রহে যেতে পারেন না, আপনি এটি পারেন না। ঠিক একইভাবে কেউ ইচ্ছা করলেই যে আমি এক একটি জান্নাতে চলে যাব, কেউ ইচ্ছা করলে পারবে না, কারণ এগুলো এক একটি প্ল্যানেট। ঠিক দুনিয়া থেকে আমরা যেমন অন্যান্য প্ল্যানেটে যেতে পারছি না, ঠিক একইভাবে ওই প্ল্যানেটেও যাওয়া যাবে না। তবে যাওয়ার একটি আমল আছে যেটি সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন, সেটা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কিতাব হাতে রেখে এরকম মসজিদে অনেক হুজুর লেকচার দেন, বলেন যে আমরা এক জান্নাত থেকে আরেক জান্নাত ঘুরবো। এগুলো তারা ভুয়া কথা বলেন, এইগুলোর কথার কোনো ভিত্তি নেই। আমরা ইচ্ছা করলেও এক জান্নাত থেকে আরেক জান্নাতে যেতে পারবো না, কারণ এগুলো এক একটি প্ল্যানেট। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তিনি তার নিজ চোখে দেখেছেন, এরকম যে তিনি কি দেখেছেন যে সেগুলো এক একটি প্ল্যানেট। এরকম তিনি বলেন, সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন তিনি কিতাবে পড়েননি, কিতাবে পড়ে আমাদেরকে বলেননি, তিনি স্বচোখে দেখে এসে আমাদেরকে এগুলো বলছেন যে এই এক একটি জান্নাত, এগুলো এক একটি প্ল্যানেট। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন পুলসিরাত কি? পুলসিরাত হলো যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব কিতাব নিয়ে নেবেন যে কার কাছে কলবে সালিম হবে, এরকম যে এই কলবে সালিম সম্পর্ক হলো যে আলামে মালাকুতের খুলদার সাথে। আবার যার কলবের মধ্যে আল্লাহু জিকির থাকবে, আল্লাহু জিকিরের নূর থাকবে, তখন ওই ব্যক্তিকে যে বলা হবে যে আসো তোমার কাছে যা আছে নিয়ে আসো, তখন ওই ব্যক্তি তখন তার নিজের কলবের মধ্যে যেই নূর আছে ওই নূরের শক্তিটা তাকে ওই ব্যক্তিকে টেনে নিয়ে জান্নাতুল খুলদে পৌঁছে দেবে। তার কলবের নূরটাই ওই ব্যক্তির রূহকে জান্নাতুল খুলদে পৌঁছে দেবে। তার নিজস্ব কোনো আর অতিরিক্ত আর কোনো আমল লাগবে না, শুধু এরকম কলবে সালিম থাকলেই যথেষ্ট। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে অনেকে বলে চুল থেকে চিকন এরকম পুলসিরাত হবে। এটাই তো যে চুল থেকে চিকন মানে কি? যে চুল থেকে চিকন মানে কি? যে আর কিছুই নেই আপনার আকল ছাড়া। এরকম এখানে কি হবে যে এখানে কলবে সালিম ওয়ালাদেরকে বলা হবে তোমরা আসো, তাদেরকে বলা হবে যাও, আর তারা করে একবারে চলে যাবে, একবারে মানে চোখের পলকেই তারা দারুল খুলদে পৌঁছে যাবে যাদের লতিফায়ে কলব জাগ্রত অবস্থায় রয়েছে। আবার যদি দুইটি লতিফা জাগ্রত থাকে তখন তারা দ্বিতীয় স্তরে জান্নাতে যাবে। আবার যদি তাদের তৃতীয় লতিফা জাগ্রত থাকে তখন তারা তৃতীয় স্তরে জান্নাতে যাবে। এরকম যদি 5টি লতিফা জাগ্রত থাকে পঞ্চম স্তরের জান্নাতে ওই ব্যক্তি চলে যাবে। আর ষষ্ঠ এবং সপ্তম নম্বর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এখন রেখে দিয়েছেন সাইয়্যিদিনা রিয়াজ আহমেদ গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালামের পবিত্র কদম পাকে। সরকার গহশাই আলাইহিস সালাম যার উপর খুশি হবেন সেই
ব্যক্তি এই দুইটি জান্নাতে যেতে পারবে, অন্য কেউ আর পারবে না। মানে দিন ইসলামের আমল দ্বারা সর্বোচ্চ ৫ম নম্বর স্তরের জান্নাতে যাওয়া যাবে। বাকি উপরের 2 স্তরের জান্নাত আল্লাহ পাক ইমাম মেহেদী আলাইহিস সালামের সন্তুষ্টির উপরে রেখেছেন। যে ব্যক্তি ইমাম মেহেদী আলাইহিস সালামকে খুশি করতে পারবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে এরকম জাযা স্বরূপ ওটা দেবেন আর কি। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে নিজেই সেই জান্নাতি বা জাহান্নামী রূহ খুলতে পৌঁছে যাবে। এরকম যেমন কোরআনেও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু সারিউল হিসাব, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব নেবেন ইয়াউমে হাসরে, দ্রুত হিসাব নেবেন। এটার মানেটা কি? দ্রুত হিসাব হবে এর মানেটা হলো যে বলা হবে যে কার কার কাছে কলবে সালিম আছে নিয়ে আসো, কলবে সালিম আনবে আর বলা হবে যাও তুমি জান্নাতে প্রবেশ করো। তখন কলবে সালিমের কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকিরের নূর আছে, তখন ওই জিকিরের নূরটাকে টেনে নিয়ে এরকম ওই নূরটা রূহকে দারুল খুলদে পৌঁছে দিবে, এরকম প্রথম স্তরের জান্নাতে পৌঁছে দিবে। এই যে আল্লাহু সারিউল হিসাব, দ্রুত হিসাব হয়ে যাবে। আর যাদের কলব জাকিরি কলবি থাকবে না, দুনিয়াতে জাকিরি কলবি থাকবে না যে সমস্ত মানুষ, তারা আর জান্নাতে যেতে পারবে না। তারা যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ভালো আকীদা রাখেন, সরকার গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে যদি ভালো আকীদা রাখেন, তখন তাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। তখন ওই ব্যক্তি জান্নাতের মালিক হয় না, জান্নাতের যে মালিক থাকবে মুমিনরা তাদের খাদেম হয়ে, খুদ্দাম হয়ে তখন জান্নাতে প্রবেশ করবে, গোলাম হয়ে প্রবেশ করবে। জান্নাতের অধিবাসী হিসেবে, মালিক হিসেবে জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গোলাম হয়ে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে কেউ জান্নাতে প্রবেশ করে। আর যে ব্যক্তি দুনিয়াতে জাকিরি কলবি ছিল, নিজের কলবকে, নিজের হার্টবিটকে যেটি টিক 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 করছে এটিকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা পরিবর্তন করেছিল, ওই ব্যক্তি নিজ আমল দ্বারাই জান্নাতে প্রবেশ করবে। এরকম সেই ব্যক্তি জান্নাতে মালিক হিসেবে থাকবে, তাকে মিলকিয়াত হিসেবে জান্নাত দেয়া হবে। সেখানে ওই ব্যক্তি, ওই মুমিন গোলাম হিসেবে থাকবে না, মালিক হিসেবে থাকবে, তার খাদেমা থাকবে, এরকম হুর থাকবে, গিলমা থাকবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে জান্নাতের দরজার সামনে কালিমা পড়তে বলা হবে। আপনি কালিমা পড়বেন কিভাবে? আপনি তো সেখানে যেতেই পারবেন না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সেখানে তো পৌঁছাতেই আপনি পারবেন না, তাহলে আপনি কিভাবে সেখানে কালিমা পড়বেন? আপনার তো ভিসা নেই, আপনি আমেরিকায় কিভাবে যাবেন? যদি কেউ নিজ দেশের এয়ারপোর্ট থেকে যদি বলে যে আমি প্লেনে উঠব, তাহলে কি সম্ভব? তার কাছে যদি ভিসা না থাকে, তখন সে ব্যক্তি এয়ারপোর্টে গেলে তাকে বলা হবে পাসপোর্ট দেখাও। যদি ওই ব্যক্তি পাসপোর্ট দেখাতে পারে, তাহলে তাকে আর কি উপরে মানে যাওয়ার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য তাকে দেওয়া হবে যে ঠিক আছে তুমি যাও, তোমাকে অনুমোদন দেওয়া হলো। কিন্তু তার পাসপোর্ট নেই, ভিসা নেই, সে কিভাবে যাবে? ঠিক একইভাবে আমরা তো মানে জান্নাতের সামনে যে কালিমা পড়ব, জান্নাতে প্রবেশ করব সেটা তো পরে, কিন্তু জান্নাত তো একটি প্ল্যানেট, ওই প্ল্যানেটের সামনে যাব কিভাবে? যদি আমরা জাকিরি কলবি না হই, তারপরে তো আমরা কালিমা পড়ব কি পড়ব না এটি অন্য কথা। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে জান্নাতের সামনে বলা হবে যে তুমি কালিমা পড়ো আর জান্নাতে প্রবেশ করো। এখন তো আমরা আমাদের মুখকে কালিমা পড়েছি, যে মুখ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের এই কলব তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, এই কলবকে তো আল্লাহু আল্লাহু জিকির দ্বারা আমরা জাগ্রত করতে পারিনি। তাহলে আমরা কিভাবে জান্নাতে প্রবেশ করব? কুরআনে পাকে আছে ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, অথচ তাদের কলব ঈমান আনেনি। তাহলে কলবকেও ঈমান আনানো জরুরি, এটা কুরআনে পাকের তালিম। সূরা মায়েদা 41 নম্বর সূরা, এরকম সূরা মায়েদার 41 নম্বর আয়াত। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এমন না যে কেউ জান্নাত জাহান্নামে তারপরে জান্নাতে এভাবেই পৌঁছে যাবে, না, এমন না। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে কালিমা পড়তে সে পারেনি, জান্নাতের দরজার যে খাদেম রেদওয়ান, এমন না যে রেদওয়ান দরজা বন্ধ করে দেবে, না, এটি না। জান্নাতের দরজা নেই, সেটা একটি প্ল্যানেট। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন জান্নাত হলো একটি প্ল্যানেট, আপনি সেখানে পৌঁছাতেই পারবেন না যদি জাকিরি কলবি না হন। এখন কথা হলো কলবটা কি? কলব হলো আলামে মালাকুতের একটি মালাইকা বা ফেরেস্তা। প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি করে মালাইকা বা ফেরেস্তা রয়েছে, এটাকেই বলা হয় রুহানিয়াতের ভাষায় লতিফায়ে কলব। যদি এই কলবটাকেই আমি আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করতে পারি, তাহলেই আমি এই যে জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলাম। কোরআনে পাকে সূরা শুআরার 88-89 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন,
ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিমিন, যে ইয়াউমে হাসরে টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, তবে যেই ব্যক্তির কলবে সালিম, ওই ব্যক্তির কলবটাই ইয়াউমে হাসরে কাজে আসবে। যেটা আমি একটি আয়াত বলেছিলাম, ওয়াল্লাহু সারিউল হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত হিসাব নিয়ে নেবেন ইয়াউমে হাসরে। কিভাবে? যে কলবে সালিম আছে, কলব দুনিয়াতে আল্লাহু আল্লাহ জিকির করতো, ঠিক আছে, দারুল খুলদে চলে যাও। দুইটি রূহ জাগ্রত ছিল দুনিয়াতে, দুইটি লতিফা জাগ্রত ছিল, ঠিক আছে, দ্বিতীয় নম্বর স্তরের জান্নাতে চলে যাও। এভাবে ফায়সালা হবে। এখন সিদ্ধান্ত আমারই নিতে হবে, দুনিয়াতে আমি আমার কয়টা লতিফা জাগ্রত করব। একটি হাদিস শরীফে আছে না, যে জান্নাতে গিয়ে মানুষ শুধু একটি আফসোস করবে, যেই সময়টা সে জিকির ছাড়া কাটিয়েছে। এই হাদিস শরীফের ব্যাখ্যা কি? সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, কেউ শুধু তার একটি লতিফা জাগ্রত করেছে, সে প্রথম স্তরে জান্নাতে যাবে, তখন দ্বিতীয় স্তরে জান্নাতে যেতে পারবে না। যখন ওই ব্যক্তি জানবে দ্বিতীয় স্তরে আরও বেশি নাজ নিয়ামত, তখন সে আফসোস করবে, আমার তো দুনিয়াতে আরও লতিফা ছিল, যদি আমি দ্বিতীয় স্তরের লতিফাটাও জাগ্রত করতাম, আমার দ্বিতীয় লতিফাটা জাগ্রত করতাম, তাহলে আমি দ্বিতীয় স্তরে জান্নাতে পৌঁছাতে পারতাম। এভাবে সে আফসোস করবে। আবার যারা দ্বিতীয় স্তরে জান্নাতে চলে যাবে, তারা আবার আফসোস করবে, আমার তো তৃতীয় লতিফাও ছিল, 3 নম্বর লতিফাও ছিল, যদি আমি এটাকেও জাগ্রত করতে পারতাম, তাহলে আমি তৃতীয় স্তরে জান্নাতে পৌঁছাতে পারতাম। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, যে সময়টা সে এরকম জিকির ছাড়া কাটিয়েছে, অর্থাৎ লতিফাগুলোকে জিকির দ্বারা জাগ্রত করেনি, ওই সময়ের জন্য সে আফসোস করবে। এটা হলো হাদিস শরীফের তাশরি, যেটি সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সেখানে তো কালিমা পড়তে হবে, মুখ দিয়ে কালিমা পড়তে হবে, এটি আপনি ভুলে যান। যে ব্যক্তি কলবে সালিম হবে, কলবে সালিমের শক্তি দ্বারাই সে নিজে নিজে ওই নূরটাই তাকে দারুল খুলদে পৌঁছে দেবে, তার রুহ চমকাবে, লতিফাগুলো চমকাবে কালিমার জিকির দ্বারা। ওই ব্যক্তি রুহ নিজে নিজেই ওই কক্ষপথের দ্বারাই সেই প্ল্যানেটের মধ্যে, অর্থাৎ দারুল খুলদে প্রবেশ করবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে অন্য আর কিছুর প্রয়োজন হবে না। এভাবেই জান্নাতুল ফেরদৌস রয়েছে, এটিও একটি প্ল্যানেট বা গ্রহ। আবার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, ছোটোবেলায় আর কি অনেকে বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যারা করবে, এরকম জান্নাতুল ফেরদৌসে জানালা দিয়ে উকি দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জান্নাতের জানালা দিয়ে উকি দিয়ে আমি দেখব, তাহলে জান্নাতুল ফেরদৌসে যারা আছে তারা যখন আল্লাহ পাকের দিদার করবে, আমিও আমার জান্নাতের দরজা দিয়ে আল্লাহ পাকের দিদার করে নেব। এটি ভুল। এটা মানুষ তো অনেক কিছুই ভাবে, এই ভাবাটা সত্য নয় আর কি, ঠিক না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, 7টা যে জান্নাত, এগুলো আলাদা আলাদা প্ল্যানেট। এই সবগুলোই এই যে আলামে মালাকুত, এই মালাকুতের আসমানটা কেমন? এই মালাকুতের আসমানটা হলো হলুদ, এই মালাকুতের আসমানটা হলো হলুদ। এভাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে উপরে আরেকটি আলামিন আছে, আরেকটি আলাম আছে, জগৎ আছে, সেটা হলো আলামে জাবারুত। আলামে জাবারুতেও কয়েকটি প্ল্যানেট রয়েছে। একটি হলো যে আলামে আরওয়াহ, এটাও একটি প্ল্যানেট। আলামে আরওয়াতে কি আছে? আলামে আরওয়াতে যে আলামে আরওয়াতে রুহগুলো রয়েছে। কোনগুলো রুহ? যেগুলো রুহ দুনিয়াতে এখনও আসেনি, সেই রুহগুলো আলামে আরওয়াতে আছে, যেগুলো দুনিয়াতে আসবে। তারপরে আলামে আরওয়াতে আরেকটি প্ল্যানেট আছে, সেটা হলো আলামে বারজাখ। আলামে বারজাখের মধ্যে আবার ছোট ছোট প্ল্যানেট রয়েছে 2টি। একটি হলো যে ইল্লিয়িন, আরেকটি হলো সিজ্জিয়িন। ইল্লিয়িনে কি আছে? ইল্লিয়িনে হলো যেগুলো কোনো আর কি, এগুলো কোনো ওয়েটিং রুম না, এগুলো একটি প্ল্যানেট। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, যে ব্যক্তি আমলে সলেহ করেছেন, এরকম জিক্রে কলবি, যে ব্যক্তি জাকরি কলবি হয়েছেন, আমলে সলেহ করেছেন, ওই ব্যক্তি রুহকে ইল্লিয়িনে দেওয়া হবে। আর যে ব্যক্তি এরকম যে কলবে সালিম ছিল না, তার কলব আল্লাহু আল্লাহু জিকির করতো না, ওই ব্যক্তিকে তখন সিজ্জিনে দেওয়া হবে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, এগুলো সিজ্জিনে দেওয়া হবে। সিজ্জিনটা কি? বলা হবে তুমি এখানে রেস্ট করো, তুমি এখানে একটু জ্বলো, পুড়তে থাকো, কারণ জাহান্নামে তো পুরানো হবে, ঠিক সেখানেও সিজ্জিনের মধ্যেও তাকে পুরানো হবে, এরকম। আবার বাইতুল মামুর কি? বাইতুল মামুর একটি প্ল্যানেট, যেটি আলামে জাবারুতে রয়েছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখানে রুহের নামাজ হয়, এখানে রুহের নামাজ হয়। একবার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আমি আমেরিকায় ছিলাম এরকম সরকার পাকের সাথে, তখন সরকার পাক বললেন যে ইউনুস চোখ বন্ধ করো, তখন
সরকার পাক বললেন দেখো কিছু দেখা যায় কিনা। সরকার পাক বললেন জি সরকার পাক আমি তো, তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন জি সরকার পাক আমি তো একটি লাইন দেখতে পারছি, এরকম কয়েকটি লাইন এটা দেখতে পারছি আর কি। তারপরে লাল রঙের আর কি, যেমন লাল রঙের যেমন লাল তার থাকে না সেরকম। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর আর কে সরকার পাক জিজ্ঞাসা করলেন এখন দেখো কিছু দেখতে পারছো। তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর বললেন জি সরকার পাক এখন আমি একটি সাদা কালারের লাইন দেখতে পারছি, তার দেখতে পারছি। তখন সরকার পাক প্রশ্ন করলেন যে সাদা রঙের কি লতিফা রয়েছে। তখন সাইদিজি বলেন সরকার পাক সাদা রঙের তো কোনো লতিফাই নেই। তখন সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বললেন এটি সুলতানদের লাইন, যার ওপর সুলতানুল ফুকারাগণ তাদের তিফলে নুরিটা এই লাইনের উপরে রাখেন, আর তারা দিদারে এলাহিতে পৌঁছে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের জন্য পৌঁছে যান। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন প্রশ্ন করুন, কিছু ব্যক্তি রূহ এমন ছিল যাদেরকে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম এই তিফলি নুরির মাধ্যমে যারা আর কি আমল, মানে এই যে সাদা তার, এই সাদা তারের উপরে সমস্ত সুলতানুল ফুকারাগণ তাদের তিফলি নূরে রেখে দিতেন, আর তারা দিদারে এলাহি করতেন। ওই জায়গার মধ্যে, ওই হাইওয়ের মধ্যে সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তার এরকম কিছু বান্দাদের রূহ রেখে দেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর লাইভে কয়েকজনের নামও বলেছেন, তিনিও ছিলেন, আরও কিছু ব্যক্তি ছিলেন যাদের রুহকেও সরকার পাক ওই হাইওয়ের উপরে রেখে দেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা শুনে নেবেন। সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালামকে প্রশ্ন করা হয় যে সরকার পাক এটা তো সুলতানদের লাইন, এই হাইওয়ে তো সুলতানদের জন্য, সুলতানুল ফুকারাদের জন্য। তখন সরকার গহশাই ইমাম মেহেদী আলাইহিস সালাম বললেন খায়ের হ্যাঁ, আমার বান্দা তো, মানে সরকার পাকের বান্দার জন্য সরকার পাক এরকম কারাম নওয়াজি করেছেন। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যেটিতে সুলতানুল ফুকারাগণ তিফলি নূরের মাধ্যমে সফর করতেন, যেই লাইন দিয়ে সরকার পাক কী করলেন, সেই লাইনের উপরে তার বান্দাদের রূহগুলোকে বসিয়ে দিলেন। এরকম যে সরকার পাকের কি ক্ষমতা, এটা তো একটু কল্পনা করা যায়। এরকম তো মানে কামেল জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে তাশরিফ রেখেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো বলতে পারবেন। যেই হাইওয়ে দ্বারা সুলতানুল ফুকারাগণ তিফলি নূরের মাধ্যমে দিদারে এলাহি করতেন, ওই হাইওয়েতে সরকার পাক তার কিছু বান্দাদের রূহকে রেখে দিয়েছেন। এটা সরকার পাকের কারাম নওয়াজি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যেই গাড়ি রাস্তাতে চলার যোগ্য না, সেই গাড়িকে সরকার গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সমুদ্রের মধ্যে চালাচ্ছেন। এটা হলো সরকার পাকের আতা, সরকার পাকের কারাম। আবার সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটিকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। এই যে এই হাইওয়েটা রয়েছে, এই হাইওয়েকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন আপনার যদি দুই একবার শরীর থেকে রূহ বের হয়, এটা ওরকম পাওয়ারফুল কিছু না। কারণ কি? কারণ আপনি যদি পরিপূর্ণ হন, আপনার রূহ যদি পরিপূর্ণভাবে জাগ্রত হয়, আপনার রূহের উপরে মুর্শিদের স্ট্যাম্প লেগে যাবে, তখন আপনি ওই হাইওয়েতে যেতে পারবেন, ওই হাইওয়ের উপরে উঠতে পারবেন, এর আগে পারবেন না। এখানে আবার কথা হলো মুর্শিদ বলতে কে? মুর্শিদ বলতে আমি একটু ভেঙে বুঝিয়ে দেই। মুর্শিদ বলতে শুধুমাত্র সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম। কারণ এখন সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ চলছে। এখন ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকা অবস্থায় আর কেউ ফয়েজ দিতে পারবেন না। এখন কোনো ওলায়াত নেই, এখন কোনো আর কি কেউ ফয়েজ দিতে পারবেন না। মুর্শিদ বলতে দুনিয়াতে একজনই রয়েছেন, শুধুমাত্র সরকার গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনি যখন সরকার পাকের পক্ষ থেকে স্ট্যাম্প আপনার রুহের উপরে লেগে যাবে, তখন আপনি এই পথের উপরে চলতে পারবেন, এই হাইওয়েতে চলতে পারবেন। রূহ শরীর থেকে বের হয়, ওই হাইওয়ের উপর উঠে যায়, আর মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারে চলে যায়। তারপরে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এই যে আমরা যে আলামে জাবারুতে যেই জায়গাগুলো রয়েছে, যেমন আলামে আরওয়াহ, তারপরে আলামে বারজাখ, বাইতুল মামুর, এগুলো তো এক একটি প্ল্যানেট। এখন কথা হলো যে আমরা কি এইদিক সেদিকে চলে যাব? আমরা কিভাবে যাব, মানে কিভাবে বুঝবো যে আমরা এই জায়গাতে যাব? এটার জন্য সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন
যে বাইতুল মামুরে যেতে চাইলে রুহের কোনো কোনা দিয়ে যাত্রা শুরু করব। যেমন রুহের একটি ডান কোনা রয়েছে, রুহের একটি বাম কোনা রয়েছে, আবার রুহের একটি সাইডেও কোনা রয়েছে। যেমন সাইদ ইউনুস আল গওহর হুজুর লাইভ মাহফিলে দেখিয়েছেন হাতের একটা কোনা, এরকম আর কি। আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তারপরে সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে যদি ধরা যাক এইগুলোর যাওয়ার মানে রাস্তাগুলোর মানে হাইওয়েগুলোর রং আলাদা আলাদা, পথগুলোর রং আলাদা আলাদা, একটি আরেকটা রঙের সাথে মিলবে না। সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আপনার রুহকে অ্যালার্ট করা হয় কোন কোন হাইওয়েতে আপনি চলবেন, কোন রঙের হাইওয়েতে আপনি উঠবেন, আপনার রুহকে আপনি রাখবেন, এটার জন্য আপনাকে অ্যালার্ট করা হয়। তারপরে সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন ওই লাইনের উপরে চড়ে বাইতুল মামুরে আপনি হাইওয়েতে উঠে যাবেন। যেমন ধরা যাক আর কি যে বাইতুল মামুরের যে হাইওয়েটা আছে, এই হাইওয়ের রঙটা হলো গোলাপি রঙের, তখন আপনি আপনার রুহকে গোলাপি রঙের হাইওয়েতে উঠাবেন, সাথে সাথে আপনার রুহটা বাইতুল মামুরে চলে যাবে। আবার ধরা যাক যে আলামে বারজাখে যে যেতে চান আপনি, উদাহরণস্বরূপ সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেছেন যে আলামে বারজাখে যেতে হলে নীল রঙের হাইওয়েতে উঠতে হবে, তখন আপনার রুহকে আপনি নীল রঙের হাইওয়ের উপরে উঠাবেন, তখন আপনার রুহ নীল রঙের হাইওয়েতে উঠার পরে এক মানে করে দ্রুত সফর করে এভাবে আলামে বারজাখে চলে যাবে। এটাই আর কি পন্থা আর কি, যেভাবে সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন যে আলাদা আলাদা আর কি হাইওয়েগুলো আলাদা আলাদা রঙের। এভাবে তিফলি নূরেরও হাইওয়ে রয়েছে, কুরআনে পাকের মধ্যে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাবিল রয়েছে। যেমন সাবিল মূলত কি, এই রাস্তাগুলোকেই, এই হাইওয়েগুলোকেই সাবিল বলা হয়, এই হাইওয়েগুলোকেই সাবিল বলা হয়। যেমন সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকুলু, তোমরা বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না, আমওয়াতুন মৃত তোমরা বলো না, বল আহিয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরঞ্চ তোমরা এটা জানো না। এই আয়াতে পাকের ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কোটি কোটি শুকরিয়া যে সাইদ ইউনুস আল গওহর হুজুরের মতো পবিত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রেখেছেন, যিনি কুরআন এবং হাদিস শরীফের রেফারেন্স দিয়ে এই এলমে তাসাউফ, এলমে মারিফত, এলমে রুহানিয়াত, এই যে এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যদি আমরা সাইদ ইউনুস আল গওহর হুজুরের এই আলোচনাগুলো জানতে চাই তাহলে আমাদের ইউটিউবে সার্চ দিতে হবে আল রা টিভি, ক্যাপিটাল লেটারে লিখব ALRA স্পেস দিয়ে টিভি, এটা আমরা লিখব, তাহলে আমরা এই আলরা টিভির আলোচনা পেয়ে যাব। এটা তো খুব গুরুত্বপূর্ণ আয়াত, ছোটোবেলা থেকেই এই আয়াত আমি জানতাম, কারণ আল্লাহর ওলির তালিম কম বেশি জানতাম তো, কিন্তু এই আয়াতে পাকের হাকিকি ব্যাখ্যা জানতাম না। সাইদ ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকেই এই আয়াতে পাকের সঠিক ব্যাখ্যাটা আমি জানতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন এই সাবিলে যারা আর কি মারা যায়, অর্থাৎ যারা মারা যায়, অর্থাৎ যে এটির উপরে এই সাবিলের উপরে, হাইওয়ের উপরে তার রুহটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যাচ্ছিল, কিন্তু দুনিয়াতেই ওই ব্যক্তি মারা গিয়েছে, জমিনেই ওই ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই ব্যক্তিকে এখন তুমি মৃত বলো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত যাওয়ার জন্য সে তার রুহকে এই হাইওয়েতে রেখেছিল, আর হাইওয়েতে যাত্রা শুরু করে দিয়েছিল তার রুহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য, কিন্তু জমিনে তার মৃত্যু হয়ে গিয়েছে। এখন তোমরা তাকে মৃত বলো না, সে জীবিত, কিন্তু তোমরা জানো না। এটা হলো এই আয়াতে পাকের ব্যাখ্যা। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেছেন। তারপরে সাইদ ইউনুস আল গওহর হুজুর বলেন ফি সাবিলিল্লাহ মানে হলো এই হাইওয়েটাই হলো ফি সাবিলিল্লাহ। আবার এর উপরে উসিলা ছাড়া কেউ যেতে পারে না। আবার এর উপরে যদি আমরা যেতে চাই, তিনটি জগৎ বলা হয়েছে, এই যে আলামে নাসুত, এর উপরে হলো আলামে মালাকুত, এর উপরে হলো আলামে জাবারুত, এর উপরে মাঝখানে ফাঁকা জায়গা, এখানে উসিলা লাগবে। এর উপরে আরও তিনটি জগৎ রয়েছে, যে আলামে হাহুইয়াত অথবা আলামে আঙ্কাবুত। আবার এর উপরে আরেকটি জগৎ রয়েছে আলামে ওয়াহদাত। আবার এর উপরে আরেকটি জগৎ রয়েছে আলামে আহদিয়াত। এই উপরে যে আরও তিনটি জায়গা, এর আগে মাঝখানে একটি ফাঁকা জায়গা, এই সমস্তগুলো জায়গাতে যাওয়ার জন্য উসিলা লাগবে।
উসিলা ছাড়া যাওয়া যাবে না, মুর্শিদের উসিলা লাগবে। মুর্শিদ বলতে কে? শুধুমাত্র সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের উসিলা, অন্য কেউ আপনাকে নিয়ে যেতে পারবেন না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এর উপরে উসিলা ছাড়া কেউ যেতে পারবে না, মুর্শিদের জুজ লাগবে। যার মধ্যে মুর্শিদের জুজ এসে পড়ে তার জন্য জিবরিল আলাইহিস সালামের দরকার নেই, কারণ মাঝের যেই সফরগুলো রয়েছে মুর্শিদের জুজ ছাড়া সে পার করতে পারবে না, মুর্শিদের জুজ প্রয়োজন। আল্লাহ সুবহানাহু তাআলা যদি কোনো কথা বলতে চান তাহলে জিবরিল আলাইহিস সালামের প্রয়োজন নেই, মুর্শিদে পাকের ওই জুজ, সরকার পাকের কোনো জুজ মুবারক যদি আমার মধ্যে থাকে ওই জুজ মুবারকের মাধ্যমেই আমি আল্লাহ সুবহানাহু তাআলার কথা শুনতে পারবো। এটাই আর কি সাইদি ইউনুস আল গওহর হুজুর এভাবেই বোঝাচ্ছেন আর কি, যে আল্লাহ সুবহানাহু তাআলার কথা বোঝার জন্য জিবরিল আলাইহিস সালামের প্রয়োজন নেই, মুর্শিদের জুজ থাকলেই যথেষ্ট। আবার আলামে আহদিয়াতের যাওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামের প্রয়োজন নেই, মুর্শিদের জুজ দ্বারাই আমি পৌঁছাতে পারবো আল্লাহ সুবহানাহু তাআলা পর্যন্ত। এজন্য সরকার পাকের জুজ মোবারক আমাদের জরুরি যদি আমরা ফানাফিল্লা হতে চাই। আর সরকার পাক এখন কোথায় রয়েছেন? সরকার পাক এখন শুধুমাত্র সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র সত্তা মুবারকের, পবিত্র জাত মুবারকের মধ্যে রয়েছেন। আমরা যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে সম্পর্ক করতে চাই, যদি ইমাম মেহেদী আলাইহিস সালামকে আমরা মুনজিল বানাতে চাই, যদি আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্ক করতে চাই, তাহলে শুধুমাত্র একটি রাস্তাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য খোলা রেখেছেন, সেটা হলো দুনিয়াতে একজনই ডিউটিওয়ালা রয়েছেন, তিনি হলেন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর। কুরআনে পাকেও আছে যে ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যেই বিষয় জানো না আহলে জিকিরকে প্রশ্ন করো। বর্তমান যুগের আহলে জিকির হলেন সুফি মাস্টার সাইদি ইউনুস আল গওহর হুজুর। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা ইউটিউবে সার্চ দিবেন আলরা টিভি, ALRA স্পেস দিয়ে টিভি, আলরা টিভির আলোচনা শুনবেন, তাহলে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় পেয়ে যাবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে আমরা বসবাস করছি। রেওয়ায়েতে লিখা এসেছে যে ব্যক্তি ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ পাবে, আর যদি ইমাম মেহেদী আলাইহিস সালামকে মানতে না পারে, ইমাম মেহেদী আলাইহিস সালামের উপরে ঈমান না এনে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তি কাফেরের মৃত্যু মরেছে, এটা রেওয়ায়েতের মধ্যে লেখা আছে। এজন্য ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ চলছে। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা তাহকিক করুন, যাচাই করুন। আমার পিন পোস্টের মধ্যে, আমার আইডিতে গেলেই সর্ব উপরে যেই পোস্টটা রয়েছে পিন পোস্ট, এই পিন পোস্টের মধ্যে আমি কুরআন এবং হাদিস শরীফের রেফারেন্সে ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় দিয়েছি। সরকার গহরশা ইমাম মেহেদী আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় আপনারা আমার পিন পোস্ট দেখে নেবেন, তাহলেই ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে আমরা বর্তমানে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগেই রয়েছি। তো আলোচনা যদি ভালো লেগে থাকে, যে 7 আলামিন আর জগৎসমূহ, যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। যেতে যেতে সরকার পাকের একটি ঘটনা মনে পড়ে গেল কথা। সরকার পাক বলেছেন যে মাওলা আলী আলাইহিস সালাম বলেন, হে মানুষ, তুমি জানো না তোমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা কোন খাজানা রেখেছেন? যদি তুমি জানতে তাহলে তুমি দুনিয়াদারি ছেড়ে আল্লাহু করার জন্য জঙ্গলে চলে যেতে। সেই জিনিসটা কি? সেটা হলো সরকার গহরশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, এই যে 7 আলামিনের 7টি মাখলুক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বুকে দিয়ে রেখেছেন। কারণ বান্দার মনে হতে পারে যে আমি, সরকার গহরশা ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, বান্দার মনে হতে পারে আমি আলামে মালাকুত দেখব, তখন সে কলব দ্বারা আলামে মালাকুতে পৌঁছে যাবে। আবার বান্দার মনে হতে পারে আমি বাইতুল মামুর যাব, তখন সে তার রূহ দ্বারা বাইতুল মামুরে চলে যাবে। সরকার গহরশা আলাইহিস সালাম বলেন, বান্দার কখনো এটাও মনে হতে পারে যে আমি দিদারে ইলাহি করব, তখন সে লতিফায়ে আনার দ্বারা দিদারে ইলাহি করবে। এভাবে 7টি জগতেরই, প্রত্যেকটি জগতের এক একটি মাখলুক, চাবি, পাওয়ার অফ অ্যাটর্নি, এরকম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মধ্যে দিয়ে রেখেছেন, যাতে আমরা এই মাখলুকগুলো দ্বারাই আমরা ওই 7টি জগতের সাথে সম্পর্ক করতে পারি। এজন্যই আমরা সৃষ্টির সেরা জীব। এই লতিফাগুলো থাকার কারণেই আমরা সৃষ্টির সেরা জীব। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন, হাদিস শরীফে এসেছে, জীবজন্তু আর মানুষের মধ্যে পার্থক্য হলো এই লতিফাগুলোর পার্থক্য, যে আমাদের মধ্যে লতিফায়ে কলব, তারপরে রুহ, লতিফায়ে সিররি, খফি, ইখফা, আনা, নফস এগুলো রয়েছে, আর জীবজন্তুর মধ্যে এই লতিফাগুলো নেই। এমনকি জিন বলেন, ফেরেশতা বলেন, তাদের মধ্যেও এই লতিফাগুলো নেই। তাদের শুধু একটি শরীর আর একটি রুহ, আর আমাদের তো মানে তাদের শরীরটাই হলো তাদের রুহ, আর আমাদের তো আলাদা আলাদা রুহ, এটা আর কি। এজন্য যদি আলোচনাটা ভালো লেগে থাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের
অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।